বানাবেন। তো দেখেন খাঁচাটার স্টাইলটা কেমন সুন্দর। তো বেশি একটা বড় না, তবে এক জোড়া খরগোশ পালার জন্য একদম একদম ঠিক আছে। তো ও যে নিচে যে নেটটা ইউজ করছে, ওই নেটটা আমার নেটের চাইতে আর একটু বড় মনে হয়। তো পটিগুলো ইজিলি পড়ে যাবে। তো আপনারাও এরকম নেট, নিচেরটাই এরকম নেট ইউজ করবেন। আর এই যে সাইডে দেখতেছেন, সাইডে এরকম বড় নেট থাকলেও সমস্যা নাই, বড় কানা। আর যে নিচে কানাটা থাকবে সেটা একদম বড়ও না ছোটও না। তো আপনারা এরকম ছোট বড় না দেখে মানে যাতে পটিটা পড়ে এরকম বড় দেখে নেটটা কিনবেন, বেশি বড় কিনবেন না। তাহলে বাচ্চা কাচ্চা দিলে যদি খাঁচায় বাচ্চা দেওয়া দেয় তাহলে বাচ্চাগুলো মাটিতে পড়ে যাবে। তো দেখেন নেটটা, নিচের নেটটা তো পারফেক্ট আছে, পটিগুলো পড়ে যায় আর এভাবে খাবার কম নষ্ট হয়। আপনারা জানেন আমি সেট আপ করে দিয়েছি, আমার একদমই খাবার নষ্ট হয় না। আর যারা লোহার কাঁচাতে পালন করেন তারা তো জানেনই খরগোশে প্রচুর খাবার নষ্ট করে। আর বাচ্চাগুলো যে দেখতেছেন, এই বাচ্চাগুলো হচ্ছে আমার যে বাচ্চাগুলো দিছে ওইগুলার 2-1 দিন পরে ওরগুলাও দিছে। তো এই ভিডিওটা ও অনেক দিন আগেই দিছে, 10-15 দিন আগেই। তো আমি আজকে আর কি আপলোড করতেছি, আপনাদের বলছিলাম। তো দেখেন বাচ্চাও আছে এখানে, আর মেল ফিমেল উনি একসাথে রাখছে, কোনো সমস্যা হয় না। তো আপনারা ওইভাবে খাঁচা বানাতে পারেন। আর যে নিচের স্ট্যান্ডগুলো দিবেন ওইগুলো একটু উঁচু করে দিবেন আপনার কোমরের মতো, তাহলে খরগোশগুলোকে কুকুর বিড়াল আক্রমণ করতে পারবে না, যাতে সমস্যা না হয়, যাতে পটিগুলো নিচে পড়লে ইজিলি পরিষ্কার করা যায়। তো দেখেন খাবার টাবার কত সুন্দর খাইতেছে, মানে একদম সব পারফেক্ট আছে। খরগোশগুলো খাবার দাবার কম নষ্ট করতে পারবে, প্লাস পটি সব নিচে পড়ে যাবে, খরগোশগুলো পরিষ্কারও থাকবে। তো আপনারা এইভাবে খাঁচাটা বানাতে পারেন, আপনাদের মন মতো বানাতে পারেন। উপর দিয়েও দরজা রাখতে পারেন, বা এই যে উনি সামনে দিয়ে রাখছে আপনারাও সামনে দিয়ে রাখতে পারেন। তো দেখেন কত সুন্দর সেট আপ করছে। তো ভিডিও বেশি একটা বড় দেয় নাই, তো আমি সুন্দর করে বলতে পারি নাই বা কিভাবে কি করবে, তাই আজকের মতো এইটুকুই।